নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি অভিজ্ঞাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর রায়মার্টিন বিজ্ঞানের 2026-এর গণিতের প্রথম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম স্কুলটির নাম হলো আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল। একের প্রশ্নটি হচ্ছে সঠিক উত্তর থেকে টিক চিহ্ন দাও। পরের প্রশ্নটি বলেছে 333 বলতে বোঝায় 303, 333 না 330? 333 বলেছে, আমি কি হয়ে যাবে 3 থেকে, এটা হবে 333। ক্ষয়ের প্রশ্নটি আছে 110 এর ঠিক আগের সংখ্যাটি 109, 199 না 190? 10 আগে কথায় নয়, তাহলে কত হয়ে যাবে 109। 110 এর ঠিক আগে 109। গয়ের প্রশ্নটি বলেছে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার সমষ্টি হলো 101, 99 না 100? এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 আর দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুটো নয়, মানে 99। তাহলে 99 আর 1 যোগ করে কত দেবে 100। দুই প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ করো। 325 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান। এখানে স্থানীয় মান দিয়েছে, তাহলে দুইটা কত ঘরে আছে একক দশক, দশকের ঘরে আছে। তাহলে তাই স্থানীয় মান মানে কি ভেঙে লেখা, এটাকে ভাঙলে কি কি পাবো 300 যোগ 20 যোগ 5 পাবো। তাহলে 2 এর স্থানীয় মান কত হয়ে যাবে 20। ক্ষয়ের প্রশ্নটি আছে কোন সংখ্যার ডান দিকে যখন শূন্য বসে তখন সেই সংখ্যার মান ড্যাশ গুণ বেড়ে যায়। কোন সংখ্যার ডান দিকে যখন শূন্য বসে তখন সেই সংখ্যার মান 10 গুণ বেড়ে যায়। গয়ের প্রশ্নটি আছে বড় বা ছোট চিহ্ন বসাও। 478 আর 487, এই দুটি সংখ্যার মধ্যে 487 সংখ্যাটি বড়, তাই এই দুটিকে হামক হয়ে যাবে। তিনের প্রশ্নটি বলেছে নিচের সংখ্যাগুলি স্থানীয় মানে সংখ্যার বিস্তার করো। দেখো কত আছে 212 আছে, স্থানীয় মানে বিস্তার করতে বলেছে। তাহলে 212টাকে ভাঙলে কি কি পাবো 200 যোগ 10 যোগ 2, এইভাবে স্থানীয় মানে বিস্তার করে। আর 503, 500 যোগ 3। চারের প্রশ্নটি আছে শূন্যস্থানে বিন্যাস এর পরের সংখ্যাটি লেখো। কত আছে দেখো 2, 12, 22, প্রত্যেকটি দেখো 10 ঘর করে গেছে। 2 এর পর 12, 2 টা 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 10 ঘর গেছে। 12 পর থেকে 22, 12 পর 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, দেখো প্রত্যেকটা 10 ঘর করে গেছে। তাহলে 22 এর পর 10 ঘর যাবো, 22 এর পর 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32। ক্ষয়ের প্রশ্নটি হচ্ছে 96, 93, 90। দেখো 3 ঘর কম হয়েছে, 96 3 ঘর কমেছে, 93 থেকে 3 ঘর কমেছে 90, 90 থেকে 3 ঘর কমলে কত হয়ে যাবে 89, 88, 87। পাঁচের প্রশ্নটি আছে 106 অঙ্কগুলির দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি লেখো, মানে বড় সংখ্যাটি লিখতে বলেছে 106, মানে তো বড় সংখ্যাটি কি হয়ে যাবে 610, মানে 610। তারপরে 6 প্রশ্নটি বলেছি যোগফল ও বিয়োগফল নির্ণয় করো। কয়েকটা দেখো যোগ দেওয়া আছে 645 যোগ 50 বিয়োগ 9, 9 আর 5 14, দেখো 10 আর 5 14, 14 4, তারপরে হলো 1, 5 আর 4 9, 9 আর হাতে 1 যোগ করলে কত হবে 10, 10 এর 0 হাতে হলো 1, 6 আর হাতে 1 যোগ করলে কত হবে 7। যোগফলটি কত হলো, যোগফলটি হলো 704। তারপর দেখো বিয়োগ দেওয়া আছে 542 বিয়োগ 317, 7 থেকে 2টা ছোট, তাহলে 2টা কত ধরবো 12 ধরবো। 7 এর 8, 9, 10, 11, 12, 5 হাতে দিলে কত 1, 4 থেকে 1 কমলে কত হয়ে যাবে 3, 1 থেকে 3 বিয়োগ করলে 2, 3 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 2, তাহলে বিয়োগফলটি কত হলো 225। সাতের প্রশ্নটি বলেছে আপনি নিচের সমস্যাগুলি সমাধান করুন। পরের প্রশ্নটি আছে স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 320 জন ছাত্রছাত্রী এসেছে। আমাদের শিক্ষক শিক্ষিকা মিলে 28 জন এসেছেন, 9 জন অতিথি এসেছেন। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট কতজন এসেছে তা হিসাব করুন। তাহলে 320 জন ছাত্রছাত্রী, 28 জন শিক্ষক শিক্ষিকা আর 9 জন অতিথি, এই তিনটে কি করবো যোগ করবো, খাতায় করে দেখাচ্ছে দেখে নিন।
কয়েকটা ছাত্রছাত্রী কতজন? 320 জন। শিক্ষক শিক্ষিকা মিলে 28 জন। আর অতিথি 9 জন। তিনটে যোগ করবো। 9 আর যোগ করলে কত? 17। হাতে 10, হাতে 12, 13, 14, 15, 16, 17, 7, হাতে নিলে কত? 1। 2 আর 2 4, আর হাতে 1 যোগ করলে 5। 3 নিচে কোন সংখ্যা নেই, 3টা নেমে যাবে। কত হলো? 357 জন। তাহলে অতএব যে উত্তরটা কি লিখে দেবো? রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট অতএব রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট 327 জন এসেছে। খয়ের সাথে বলেছে আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটি বেশি উঠেছে তা হিসেব করে দেখো। কি করবো? দুটো বিয়োগ করবো। মাসুমের জালে 198টি, মাসুমের জালে 198টি, দীপুর জালে 176টি। দুটো বিয়োগ করবো। 6 5 বিয়োগ 2, 7 থেকে 9 বিয়োগ করে 2, 1 মিলে গেলে 0, মানে 0 বসানো লিখলাম না। তাহলে 22টি। বলেছে কার জালে রুই মাছ কটি বেশি উঠেছে? মাসুমের জালে। অতএব মাসুমের জালে 22টি রুই মাছ বেশি উঠেছে। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।